দর্শক, পার্বত্য অঞ্চলের বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রায় সবগুলো নদীর পানি বেড়ে গেছে এবং সবগুলো নদীর পরিস্থিতি জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বান্দরবান থেকে সহকর্মী জহির রায়হান, রাঙামাটি থেকে উচিংছা রাখাইন এবং সেই সাথে কক্সবাজারের খবরটাও নিব। সেখানে আছেন আমাদের সহকর্মী তারিক হায়দার। শুরুতেই আমরা যাচ্ছি বান্দরবানে সহকর্মী জহির রায়হানের কাছে। জহির, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, জানাবেন সেখানকার সার্বিক অবস্থা? তো যে সাঙ্গ নদীর আমার মাতামহরের নদী যে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটা কিছুটা কমে কমে আসছে। তবে এখনো নির্মাণ অঞ্চল যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখনো প্লাবিত রয়েছে। যেগুলো সড়ক রয়েছে সড়কগুলো কিন্তু প্লাবিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বান্দরবান কারানিয়ার যে প্রধান সড়ক বান্দরবানের ঢাকা চট্টগ্রামের সাথে যে সংযোগ সড়কটি এখনো কিন্তু পানির নিচে তলিয়ে থাকার কারণেই কিন্তু এখনো সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক বন্ধ রাখার কারণে বিভিন্ন সড়কে বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে কিন্তু পণ্যবাহী মালামাল ট্রাক এবং বাসগুলো আটকে আছে, যার কারণে এখানে বান্দরবনে পণ্য সরবরাহ খুবই কমে গিয়েছে, যার কারণে পণ্য সংকট, নিত্যপণ্য সংকট, পাশাপাশি নিত্যপণ্য একদম পণ্যের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এর পাশাপাশি এই যে বান্দরবনে যে ক্ষেত খামারিগুলো পানির নিচে তৈরি হওয়ার কারণে শাক সবজি অন্য অন্য ফসলাদি যে বাজারে আসছে না, যার কারণে এগুলো কিন্তু দাম বৃদ্ধি হতে শুরু করেছে। আর এখানে কিন্তু যে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সড়কগুলোও কিন্তু এখনো পানির নিচে তলিয়ে থাকার কারণে, সড়ক ধসে পড়ার কারণে এবং সড়কের উপরে পাহাড় ধসে পড়ার কারণে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগগুলো বিচ্ছিন্ন রয়েছে। যে যার কারণে বান্দরবান জেলা শহরের সাথে যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলারই যে সড়ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর এখানে বিদ্যুতের সাব স্টেশনটি আপনার পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এবং তিনটি উপজেলা কিন্তু আজকে প্রায় 5-7 দিন ধরে কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। আর বন্যায় কবলিত মানুষজনের কিন্তু আসলে দিন দিন দুর্ভোগ বাড়ছে। পাটকা পড়ার কারণে এখানে কিন্তু আপনার বিশুদ্ধ পানি, খাবার, বিভিন্ন নানা ওষুধ এবং যে চিকিৎসা, রোগবালাই হলে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়া, মানে নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু বন্যা কবলিত মানুষজন সম্মুখীন হচ্ছে। আর এর মধ্যে কিন্তু বান্দরবানে যে সাঙ্গল মাতানহর নদীর কারণে কিন্তু এই যে লামা, আলীগদম এবং নাইকুনছড়ি উপজেলার কিন্তু যে যারা উপজেলা সদরগুলো রয়েছে, উপজেলা সদরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে, যার কারণে বান্দরবানের প্রায় 50,000 থেকে 60,000 মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। জহির রায়হান, আপনি আছেন, সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আবারও আমরা যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী সংযোগে।